আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমার ভাগ্নির আপনার স্কুলে ক্লাস পার্টি। তো ওর লাইফে এটা জীবনে আপনার ১ম বার স্কুলে ক্লাস পার্টি হতে যাচ্ছে। তো ওর ক্লাস পার্টি সম্পর্কে অভিজ্ঞতা নাই যে ক্লাস পার্টি আপনার কিরকম হয়ে থাকে। যাই হোক ও আরও ২ দিন আগে থেকে এই ক্লাস পার্টি নিয়ে খুব উৎসাহিত মানে খুব আগ্রহ, কারণ ছোট মানুষ ক্লাস পার্টি সম্পর্কে তেমন একটা বোঝে না, কিন্তু ও যা বুঝে ওর কাছে সেটা স্বপ্নের মতো। যাই হোক ও আজকে ক্লাস পার্টিতে যাচ্ছে। তো আজকে ওর মামির কাছে ও সুন্দর করে সকালবেলা সাজুগুজু করেছে এবং এই ক্লাস পার্টির জন্য ও আরও ২ দিন ৩ দিন ধরেই আপনার প্রচুর পরিমাণে আগ্রহ হয়ে বসে আছে এই ক্লাস পার্টির জন্য। তো আজকে আমরা আমার ভাগ্নির আনায়ার ক্লাসে চলে এসেছি। তো আজকে স্কুলে এসে দেখি খুব সুন্দর করে স্কুলটা ডেকোরেশন করেছে এবং বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাপি ক্লাস পার্টি ২০২৫ সুন্দরভাবে এটা লিখেছে এবং এক সাইডে সুন্দরভাবে হ্যাপি ক্লাস পার্টি একটা ডেকোরেশন করেছে। তো আমার ভাগ্নি এখানে আসার সাথে সাথে ওর মাথায় একটা প্রিন্সেসের মুকুট পরিয়ে দিল। মুকুটটা পরাতে খুব সুন্দর লাগছিল, প্রিন্সেস প্রিন্সেস লাগছিল। এই সবাই দেখাও। তো সে এখানে এসে মিসদের সাথে ছবি তুলছিল, স্কুলে এসে দেখা সাক্ষাৎ করছিল সবার সাথে। ওর বন্ধু বান্ধব যারা সবাই এসেছে সবাই মাথায় আপনার মুকুট পরেছে। তো এটা স্কুল থেকে সবার মাথায় পরিয়ে দিয়েছে এবং সবাইকে সুন্দর লাগছিল, সবাই খুব সাজুগুজু করে চলে এসেছে। আর সবাই এখানে ছবি তুলতেছিল, ম্যাডামরাও সবাই বাচ্চাদেরকে নিয়ে স্কুলে একটা ছবি তুলতেছিল, গ্রুপ ছবি। আজকে সবাইকেই খুব সুন্দর লাগছিল, বাচ্চারা খুব সুন্দরভাবে আজকে ক্লাস পার্টির জন্য রেডি হয়ে চলে এসেছে। তো এখানে ম্যাডামরাও সবাইকে নিয়ে সুন্দর করে একটা গ্রুপ ছবি তুলতেছিল। তো এখানে গার্জিয়ানরাও সবাই মিলে ছবি তুলতেছিল খুব সুন্দর করে। তো এখানে ক্লাস পার্টিটার জন্য সব বাচ্চারা খুব আগ্রহ হয়ে বসে আছে, কারণ ক্লাস পার্টিটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। তো যাই হোক আসার পর ওনারা একটু নাচ গান করে নিল সবাই মিলে। তো এখানে এক সাইডে বাচ্চাদের জন্য নাচ গান করার জন্য স্কুল থেকে একটা প্রোগ্রাম করে রেখেছে। তো সবাই মিলে সেখানে বাচ্চারা নাচ গান করতেছিল এবং সবাই ইচ্ছে মতো ছবি তুলতেছিল। খুবই আনন্দিত, কারণ বাচ্চাদের এই প্রথমবারের মতো ক্লাস পার্টিটা তাদের জন্য অনেক অনেক বড় একটা কিছু, তারা ভাবতেছে সেটা তাদের জন্য অনেক কিছু। এখানে অনেক গার্জিয়ানরাও এসে পড়েছে ছবি তোলার জন্য, কারণ অনেক গার্জিয়ানদেরও আইডিয়া নেই যাদের প্রথম সন্তান যে তাদের স্কুলে ভর্তি করেছে তাদের ক্লাস পার্টিটা কেমন হবে।
सो एक बार जोर अनया, अनया। प्यारी सी नई सी নাচো নাচো মিস অল্প করে দেন অল্প অল্প করে आज भी है पानी 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 और दिन भी sunny 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 आ जाओ on the beach यार मेरी चीज की किस्मत होगी तेरी कसम मेरा बात न माने মিস पानी 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 और दिन भी sunny 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 आ जाओ on the beach यार मेरी चीज की किस्मत होगी तेरी कसम मेरा बात न माने এই পিছে যাও পিছে যাও পিছে যাও এই পিছে যাও পিছে যাও পিছনে পিছনে মেহরুন মেহরুন নাচো পিছে একটু পিছে যাও আমার আম্মুর পিছে যাও আম্মু একটু পিছন দিকে যাও তাহলে দেখা যায় না আরে সামনে এলে দেখা যায় না পিছন দিকে যাও একটু এই আস্তে আস্তে Aku
كنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما يشفعون ولا يحيطون بشيء من علمه إلا بما شاء السماوات وما في الأرض وهو العلي العظيم. তো এরপর এখানে বাচ্চারা প্রচুর পরিমাণে নাচ গান করলো, একসাথে সবাই মিলে প্রচুর পরিমাণে নাচলো, মানে সবাই প্রচুর পরিমাণে ড্যান্স করলো, যা বলার বাইরে। মানে সবাই একসাথে অনেক মজা করলো, তাদের পছন্দের যে গানগুলা ছেড়েছিল তো সেই পছন্দের গানগুলোর মধ্যেই তারা খুব নাচ গান করলো। তো এরপর তাদের সবাইকে দিয়ে যে যা কিছু পারে তা ওদেরকে দিয়ে বলালো, কবিতা আবৃত্তি ছড়া গান যে যা পারে। তো তা ওদের সবাইকে নিয়ে এই স্কুলের একটা ভবিষ্যৎ তো সামনের দিকে এগিয়ে আছে। তো ওদের এই স্কুলটা প্রথম হয়েছে, তো এই কারণে আপনার প্রথমবার অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু পেরেছে ততটুকুই ওনারা করতে পেরেছে। তো যাই হোক, বাচ্চারা এখানে আবার সবাইকে নাচ গান কবিতা আবৃত্তি সব কিছু শেষ করে ওদেরকে একসাথে জড়ো করা হলো। তো এখানে ওদের সবাইকে নিয়ে এখন কেক কাটা হবে। তো কেক কাটার আগে কিছু মুহূর্তর ছবি তোলা হচ্ছিল। তো সবাইকে নিয়ে এখানে টেবিলের উপরে এখন কেক কাটা হবে। হাত দিও না, হাত দিও না, কেউ হাত দিও না। এই কেউ হাত দিও না। তো বাচ্চাদের সবার জন্য কেকটা নিয়ে আসা হলো। কেকটা দেখে বাচ্চারা খুব উৎসাহিত, মানে কেকটা দেখে সবাই মানে খুব আগ্রহ প্রকাশ করতেছিল যে কখন কেকটা কাটবে এবং সবাই মিলে কেকটা খাবে। তো এখানে সুন্দর একটা বড় একটা লাল কালারের ফুল দিয়ে আপনার একটা কেক নিয়ে আসলো। তো আরহাম ইসলামিক প্রি ক্যাডেট স্কুল ক্লাস পার্টি 2025। তো এই লেখাটা খুব সুন্দরভাবে এখানে লেখা হয়েছে। তো এখন কেক কাটা হবে।
সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা শেষ হয়ে গেল। এখন কেকটা সুন্দরভাবে স্লাইস করে সব বাচ্চাকে দেওয়া হবে। তো কেকটা খাওয়ার জন্য বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে বসে আছে। তো তাড়াতাড়ি করে কেকটা কেটে এখন সব বাচ্চাদের দেওয়া হবে, কারণ বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে থাকে এর জন্য। আনায়া দাঁড়াও। তো সবাইকে কেক দেওয়ার আগে সবাইকে এই স্কুল থেকে একটা করে আপনার পেন্সিল গিফট করা হচ্ছে। সবাইকে সুন্দরভাবে পেন্সিল এবং রাবার দেওয়া হচ্ছিল, কারণ পেন্সিল এবং রাবার তাদের ভবিষ্যৎ সামনের দিকে লেখার জন্য, জানি তাদের কলম কখনো থেমে না থাকে, সামনের দিকে এগিয়ে যায়। তো সেই চিন্তা ভাবনা করে বাচ্চাদের একটা করে পেন্সিল এবং আপনার রাবার দেওয়া হচ্ছিল। তো এই রাবার এবং পেন্সিল দিয়ে বাচ্চারা জানি সুন্দরভাবে পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারে এবং লেখাতে পারে, এবং তারা জানি বলতে পারে তাদের ক্লাস পার্টি উপলক্ষে স্কুল থেকে আপনার পেন্সিল রাবার দেওয়া হয়েছে। এরপরে একটা করে বেলুন দেওয়া হয়েছে। তো আমার ভাগ্নি প্রথমবারের মতো পেন্সিল রাবার এবং একটা করে বেলুন খুব সুন্দরভাবে নিয়ে নিল। তো ও খুব এক্সাইটেড। তো এরপর সবাইকে কেক দেওয়া হচ্ছিল কেক খাওয়ার জন্য, তাদের ক্লাস পার্টির যে প্রথম কেক। তো সেটা খাওয়ার জন্য বাচ্চারা খুব সুন্দরভাবে বসেছিল, এবং পেন্সিল রাবার এবং কেক খেয়ে আমার ভাগ্নে খুবই অনেক খুশি হয়েছে, কারণ ও তো কখনো এটা দেখেনি বা পায়নি, এই ফার্স্ট টাইম। খাও খাও। বাবা আসছে, বাবা কিন্তু বাবা আসছে। তো এরপর সবাইকে কেক দেওয়া হয়ে গিয়েছে। তো বাচ্চাদের সবাই কেক পেয়ে গিয়েছে। তো এখন প্রত্যেকটা ম্যাডাম, স্যার, গার্জিয়ানরা যারা আছে সবাইকে একটু করে কেক দেওয়া হচ্ছিল। সবাই মিলে কেকটা খাচ্ছিল। কেক খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সবাইকে পেন্সিল রাবার বেলুন গিফট করা হয়ে গেলে এরপর সবার জন্য দুপুরের লাঞ্চ নিয়ে আসা হলো খাবারটা, যেটা ক্লাস পার্টির উপলক্ষে। তো সবাইকে আপনার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং একটা করে কোক দেওয়া হচ্ছিল। তো সবার হাতে একটা করে ব্যাগের প্যাকেট আপনার ধরিয়ে দেওয়া হচ্ছিল। তো এরপর আমার ভাগ্নি আপনার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং একটা কোক নিয়ে সোজা বাসায় চলে আসলো এবং আমাদের সবাইকে দেখাচ্ছিল। তো ওর স্কুল লাইফের ক্লাস পার্টিটা খুব সুন্দরভাবেই কাটলো, ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাটবে, তো সেই আশাই করছি। তো ও এই সম্পর্কে আরও ভালো কিছু বুঝবে, তো তখন আরও বড় করে এনজয় করতে পারবে। তো অবশ্যই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন অবশ্যই। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।